হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো লোকে কি ভাববে এই বিষয়টি নিয়ে। তো তোমরা কি কিছু নতুন কিছু শুরু করতে চাও, বা তোমরা কি নতুন কোনো কিছু শুরু করে ফেলেছো এবং তোমরা এটা মনে করছো যে লোকে আমার ব্যাপারে কি ভাবছে এখন, বা তুমি হয়তো এই চিন্তাটা তোমার তোমার মধ্যে সারাদিন ঘুরপাক খায় যে আমি যে পার্টিকুলার যদি এই কাজটি করি তাহলে লোকে আমার ব্যাপারে খারাপই ভাববে, ভালো ভাববে না। ঠিক আছে, বা এই কাজটি করলে লোক আমার ব্যাপারে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনায় নিয়ে আসো, তাহলে তুমি এই কাজটি করা কিভাবে বন্ধ করবে, এবং তুমি এটা কিভাবে মনে করবে যে তুমি যে কাজটি করছো সেই কাজটি ঠিক এবং সেই কাজটি করা তোমার জরুরি। লোকে যা ভাবলো ভাবলো, তোমার তো দেখার কোনো প্রয়োজন নেই। তা তুমি এই কাজটা কিভাবে করবে, বা তোমার এই মাইন্ডসেট তুমি কিভাবে চেঞ্জ করবে? ঠিক আছে, আমার মধ্যেও এই মাইন্ডসেট ছিল, আমার মধ্যেও এই মাইন্ডসেটটি ছিল। এই মাইন্ডসেটটি আমার মধ্যে আসে যখন আমি প্রথম জিম জয়েন করি। আমি যখন প্রথম জিমে যেতাম তখন আমাদের জিমের টিচার বা জিমের ট্রেনার যাই বলো না কেন তোমরা, বা দাদা, সে কিন্তু খুবই কম আসতো জিমে। মানে আমি যে টাইমে যেতাম সেই টাইমে সে থাকতো না, মুড়ি খেতে যেত বা টিফিন করতে যেত। তো আমি সেই টাইমে একাই যেতাম এবং আরো পার্টিকুলার অন্যজনের সাথে ওয়ার্কআউট করতে লাগতাম, মানে এক্সারসাইজ করতে লাগতাম। তখন আমার মনে হতো যে আমি এই এক্সারসাইজটা ভুল করছি না তো, বা আমি এক্সারসাইজটা রং পজিশনে করছি না তো, বা আমার কি মানে স্টেপস লাগানোটা খুবই কম, মানে 2 থেকে 3 স্টেপ আমি লাগালেই একদম তারপরেই থেমে যাচ্ছি, তাহলে লোকে আমার ব্যাপারে খারাপ ভাবছে না তো, লোকে আমাকে নিয়ে হাসি মজা করছে না তো আমার যাওয়ার পর। এসব জিনিসের চিন্তা ভাবনা আমার মধ্যে তখন ছিল কিন্তু। ঠিক আছে, আমি সেই চিন্তা ভাবনাটি দূর করলাম। আমি ডেলি রেগুলারলি এই কাজটি করতে লাগলাম। ঠিক আছে, আমি দেখলাম যে হ্যাঁ, লোকে, আমি জানছি, আমি মানছি আমি খারাপ, লোকে আমার ব্যাপারে যা ভাবছে ভাবুক, আমি আমার কাজটি করে যাবো বাস। যখন আমি বা এই মাইন্ডসেট আমার মধ্যে এলো, আমি যখন এই কাজটি করে গেলাম যে লোকে যা ভাবছে ভাবছে, আমি আমার কাজটি করে যাব, তখন তারাও আমাকে অনেক হেল্প করেছিল। ঠিক আছে, আমি ভাবতাম তারা আমার কাছে কোনোদিন আসবে না, তারা আমাকে এটা বলতে আসবে না যে ওয়ার্কআউটটি আমি এই পজিশনে ভুল দেখাচ্ছি। ঠিক আছে, এই মাইন্ডসেটটা আমাকে চেঞ্জ করে দিয়েছিল প্রথম দিনই। কারণ আমি প্রথম দিন গিয়েছিলাম একদম কোণে, যে এক্সারসাইজ করছিলাম জিমে। ঠিক আছে, এবং হঠাৎ করে মানে কিছুক্ষণ পর এক্সারসাইজ ওয়ার্ম আপ করার পর কিছুক্ষণ পর একটা ছেলে, মানে একটা আমাদের আমাদের থেকে একটু উপর বয়সী দাদা বলতে পারো, সে এসে আমাকে গাইড করে দিল যে হ্যাঁ, এরকম এক্সারসাইজ কর, বা এটার পরে এটা কর, 3 সেট লাগা, এক্সারসাইজ জিনিসটা কি, জিম জিনিসটা কি, এই জিনিসগুলো বুঝালো আমাকে। ঠিক আছে, তখন আমি বুঝলাম যে লোকে আমার ব্যাপারে সবসময় খারাপ ভাবে না। ঠিক আছে, বা আমি লোকের কাছে সবসময় ছোট হয়ে থাকি না, আমারও লেভেল একটা আছে, সেই লেভেলটাকে নির্বাচন করা কিন্তু খুবই জরুরি। তোমরা হয়তো কোনো না কোনো জায়গায় এরকম পজিশনে পড়ে থাকবে। ঠিক আছে, তোমরা মনে করছো যে আমি এই জায়গাটাতে যাবো, তাহলে পার্টিকুলার এই জন আমার ব্যাপারে কি ভাববে। এই জিনিসটি করা তোমরা যতক্ষণ না বন্ধ না করবে, বা যতক্ষণ না তুমি পার্টিকুলার জায়গাতে যাবে, ততক্ষণ তোমার মধ্যে ওই মাইন্ডসেটটি ক্লিয়ার হবে না কিন্তু। আমার আমি তখন তার কাছে মানে জ্ঞান নিলাম। ঠিক আছে, তারপর আমার যখন মাইন্ডসেটটা একটু চেঞ্জ হলো, মানে চেঞ্জ হয়নি, একটু সরলো, যে হ্যাঁ, পৃথিবীতে এরম লোক আছে যে লোকের হেল্প করে, তখন আমি দেখলাম যে আমিও কেন লোকের হেল্প করতে পারি না। ঠিক আছে, তখন ওই দাদা যখন ওয়ার্কআউট মারছিল তখন আমি ওর কাছে যেয়ে আরো কিছু টিপস নিলাম এবং ওকেও সাহায্য করলাম জিমের প্রতি। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে চলতে থাকলো। তারপরে আমি রেগুলারলি কিন্তু ওই টাইমটা যেতাম যখন ওই টাইমটা জিমের ট্রেনার থাকতো না, বা জিমের দাদা বা যে কোনো কিছু বলো সেটা থাকতো না। আমি সেই টাইমটা চুজ করেছিলাম যে হ্যাঁ, এই টাইমটা যদি আমি চুজ করি তাহলে আমার এই মাইন্ডসেটটি দূর হয়ে যাবে। তো তোমরাও এই কাজটি করো কিন্তু। তোমরা জানছো যে যে যেখানে গেলে তোমার লোকে তোমার ব্যাপারে খারাপ ভাববে সেখানে বেশি করে যাও। একটা কথা মাথা থাকবে, যখন তুমি ভয়ের রাস্তায় চলবে না, তখন দেখবে ভয় তোমার থেকে দূরে সরে যাচ্ছে। যতক্ষণ না তুমি ভয়ের রাস্তায় চলবে না এবং ভয় থেকে পিছনে চলে আসবে, ততক্ষণ তোমার ভয় আরো এগিয়ে চলে যাবে। তুমি যখন এগিয়ে যাবে ভয় দিকে, তখন ভয় পিছিয়ে যাবে। ঠিক আছে, এই কাজ তুমি ফলো করো। এই কাজটি করে আমার জীবন তো বা জীবনে বা লাইফে কোনো পরিবর্তন আসে নাই, তবে আমার মেন্টাল সমস্ত মানে কনফিডেন্স বেড়ে গেছিল জিমে যাওয়া, প্রতিদিন জিম যেতাম তখন। ঠিক আছে, এবার তোমাদের কিন্তু এটা জরুরি, কারণ মাইন্ডফুলনেস তোমরা করছো আমি জানি, কিন্তু এসব জিনিস মানে লাইফ টু লাইফ এক্সপিরিয়েন্স হওয়া কিন্তু খুব জরুরি। যতক্ষণ না তোমার মধ্যে এক্সপিরিয়েন্স গুলি না থাকবে, ততক্ষণ তুমি কোনো জিনিসই ঠিকঠাকভাবে শিখতে পারবে না। ধরো তুমি কোনো কিছুতে ভুল করছো, তুমি ভুল করার পরে জিনিসটাকে ঠিক করবে, তাই না? তাই এক্সপিরিয়েন্স থাকাটা কিন্তু খুবই জরুরি। তারপরে আমি কি করলাম, তারপরে আস্তে আস্তে আমি রেগুলারলি ওই টাইমে জিমে যেতাম।
ঠিক আছে, আমি আরো লোকের সঙ্গে ইন্টারাক্ট করলাম, আরো তাদের সঙ্গে 10 জন থাকতো প্রতিদিন জিমে ওই টাইমটাতে। তার 10 জনের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব বা ভালো কানেকশন বিল্ড করলাম। আমি তো এরকম ভাবে বিল্ড করলাম, কেউ ধরো কোনোদিন হেডফোন নিয়ে আসেনি বা কারো ফোনে নেট নেই, তাদেরকে নেট দিয়ে বা আমার হেডফোনটা দিয়ে, বা কেউ ধরো জল আনেনি আমি জল দিয়ে, কিংবা কিংবা ঠিক আছে পয়সার দিকে তোমার যদি পয়সা থাকে বেশি, তাহলে তোমরা প্রতিদিন জিমে কলা নিয়ে যেতে পারো এবং সবাইকে দিতে পারো, এসব হেলদি ফুড তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, এসব যদি তোমরা যদি করো, তুমি যদি সোশ্যালাইজ নাও হতে চাও ওদের সঙ্গে, তাহলে ওরাও তোমার কাছে এসে সোশ্যালাইজড হবে। ঠিক আছে, এবং তোমার মাইন্ডসেটটা একদম দূর হবে। তাই মাইন্ডসেট চেঞ্জ হওয়া কিন্তু খুব জরুরি। জিমে এক কোন এক্সারসাইজ করার থেকে 10টা কিংবা 5টা বন্ধুদের সঙ্গে এক্সারসাইজ করলে অনেকটাই তোমাদের বডিও ভালো হবে এবং তোমার মেন্টাল হেলথও ভালো হবে। তাই এই কাজটি করো। এবার আমি জিমের পয়েন্টটা তোমরা বুঝলাম, তোমাদের লাইফের যে কোনো পয়েন্ট তোমরা করতে পারো। ধরো তোমরা প্রতিদিন গাড়িতে বা মানে নিজের পার্সোনাল গাড়িতে মোটরসাইকেল করে স্কুলে যাও, সেটি করা বন্ধ করে বাসে যাও। তখন এই বাসা যায় বা এই কাজগুলি করবে, নিজে সোশ্যালাইজ করবে, তখন তখন তোমার মধ্যে একটা ভালো মাইন্ডসেট ডেভেলপ হবে। সেই মাইন্ডসেটটি হচ্ছে পৃথিবী কিভাবে চলে, আমি কার সাথে ভালো করলে আমার সাথে ভালো হবে কি হবে না। এই মাইন্ডসেট তোমাকে কোনো ভিডিও দেখে তুমি বুঝতে পারবে না, তুমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করে এইসব মাইন্ডসেট তোমাকে বুঝতে হবে এবং নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং দেখতে হবে যে পৃথিবী কিরম ভাবে চলছে এবং সমাজ কিভাবে এগোচ্ছে। তুমি কি ভুল পথে এগোচ্ছো না সমাজ ভুল পথে এগোচ্ছে। একটা কথা মাথায় রাখবে, সমাজ কিন্তু 100% বা 100 সবসময় ঠিক হবে না। তুমি কখনো সমাজকে কখনো বিশ্বাস করো না, সমাজকে যদি বিশ্বাস করো তাহলে তুমি মারাও যেতে পারো। ঠিক আছে, এতটাই খারাপ সমাজ আমাদের, ওয়েস্ট বেঙ্গলে তো আরো খারাপ। ঠিক আছে, তোমরা সমাজকে কোনোদিন বিশ্বাস করো না, মানে সোসাইটিকে কোনোদিন বিশ্বাস করো না, কিন্তু সোসাইটিকে তুমি বিশ্বাস করো, তোমাদের মৃত্যু নিশ্চিত। আমি লিখে রাখলাম, মৃত্যু না হলেও তোমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। তাই নিজের উপর বিশ্বাস করো এবং জানো এবং দেখো। ঠিক আছে, পৃথিবীকে জানো এবং দেখো, যখন এগুলি করবে তখন তোমাদের এক্সপিরিয়েন্স হবে যে হ্যাঁ কোন লোকটি কেমন, কোন লোকটি কেমন নয়। এগুলি এক্সপিরিয়েন্স নেওয়া খুবই জরুরি। এগুলি এক্সপিরিয়েন্স না হয় তুমি লোক কখনোই বা মানুষ কখনোই চিনতে পারবে না। তো এক্সপিরিয়েন্স গুলি নাও এবং মাইন্ডসেট বদলানো সব থেকে ইজি উপায় হচ্ছে তোমাকে সোশ্যালাইজড হতে হবে লোকের সঙ্গে। তুমি কখনোই ঘরে বসে বসে নিজের মাইন্ডসেটটি চেঞ্জ করতে পারবে না। তাই সবাই প্রথমে সোশ্যালাইজ হও, জিমে যাও, বাসায় যাও, স্কুল যাও, কলেজ যাও, বা এরকম কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি জয়েন করো, যেখানে তোমার সাথে আরো 10 থেকে 20 জন তোমার সাথে এক গ্রুপে বা একসঙ্গে থাকবে এবং তোমার তোমার মানে তোমার থাকাটা যত জরুরি ওদের থাকাটা ততটা জরুরি। ফুটবল খেলতে পারো, নানান ধরনের স্পোর্টস খেলতে পারো, সিঙ্গিং শিখতে পারো, ড্যান্সিং শিখতে পারো, সেখানে শেখো। তোমরা দেখবে তোমাদের একটা আলাদা মাইন্ডসেট চলে আসছে নিজের মধ্যে। তাই নিজের মাইন্ডসেটটাকে বদলানো কিন্তু খুব জরুরি। তোমরা হয়তো মনে করছো এখন যে আমি হ্যাঁ ঘরে আছি, এটাই আমাদের ভালো জীবন বা এরকম পৃথিবী, আমার ঘরে আমার সঙ্গে যেমন ব্যবহার করা হচ্ছে এরকম বাইরে থেকে বেরোলে আমার সঙ্গে ব্যবহার করা হবে। নিশ্চয়ই না, কিন্তু এরকম ভুল আশায় কিন্তু বেঁচে থেকো না। এর থেকে পৃথিবী কিন্তু অনেকটাই খারাপ। তাই এক্সপিরিয়েন্স নাও, এক্সপিরিয়েন্স নাও থেকে শেখো। যখন তুমি এক্সপিরিয়েন্স নেবে তখন থেকে তোমার খুবই কষ্ট হচ্ছে, কারণ তোমরা যে ব্রুটাল ব্রুটাল মানে উম, সহজ জিনিসকে তোমরা জটিল করে দিও। কিন্তু তোমরা যখন এক্সপিরিয়েন্স নেবে তখন দেখবে তোমাদের মধ্যে কতটা অনেকটা কষ্ট হবে, কারণ এসব খারাপ জিনিসকে বা খারাপ সমাজকে মেনে নেওয়া অনেকটাই কঠিন হবে। ঠিক আছে, তাই এই কাজগুলি করো। কখনোই বাড়ি থেকে বসে এটা বসে দেখো না যে সবই তোমার হাতের কাছে পেয়ে যাবে। নিশ্চয়ই না, কিছু পেতে গেলে বা কিছু অর্জন করতে গেলে বাড়ি থেকে বেরোনো কিন্তু খুবই জরুরি। তাই আজ থেকে বাড়ি থেকে বেরো, নিজের মাইন্ডসেট চেঞ্জ করো এবং নিজেকে কিন্তু একটু ইমপ্রুভ করো। ঠিক আছে, তুমি এই নয় যে তুমি বাসে গেলে ওর সঙ্গে কথা বললে না, নিজেকে ইমপ্রুভ করো। দেখো তোমার সেলস কোয়ালিটি কেমন, মানে তুমি কোনো কিছু সেল করতে পারো। ধরো তুমি অনলাইনে বা ফ্লিপকার্টে যে কোনো 10 থেকে 20 জিনিস কিনে নিলে এবং দেখো তুমি ওই পার্টিকুলার জিনিসটি লোককে সেল করতে বা বেচতে পারছো কিনা। যখন তুমি এই কাজটি করবে তখন তার সাথে তোমার কমিউনিকেশন স্কিলসও বেটার হবে, সেলিং স্কিলসও বেটার হবে। তার ফলে কিছু সময় পর তোমার যদি এই কাজটি রেগুলারলি করে যাও, 1 থেকে 2 মাস পরালেও তুমি কোনো সেলস কোম্পানিতে যেয়ে ইজিলি একটা মান্থলি বেসিসে একটা টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, তাই এই কাজগুলি ফলো করো। মাইন্ডসেটটা চেঞ্জ করা কিন্তু খুবই জরুরি। যতক্ষণ তুমি মাইন্ডসেট না চেঞ্জ করবে ততক্ষণ তোমার লাইফে কোনো উন্নতি হবে না। তা এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।